তোমার একটা প্রশ্ন করবো, এই যে জায়গাটা আছে এই জায়গাটায় কি শীতের সময় বাঘ আসে? আগে আসছে। কত বছর আগে আসতো তাও? ওই 5-7 বছর আগে আসতো। 5-7 বছর আগে থাকতো। থাকতো? বাঘ এই জায়গাগুলো রেগুলারই থাকতো, সবসময় থাকতো নাকি? না না, ওই আসতো, হ্যাঁ এসে একদিন কি দুদিন থাকতো, থেকে হ্যাঁ আবার চলে যেত। আবার চলে যেত? হ্যাঁ। বলছে আমাকে যে জায়গাটা নিয়ে যাচ্ছে সেই জায়গাটা নাকি আমি সমুদ্রের কোলের মধ্যে চলে যাব। তো সত্যি সমুদ্রের কোলের মধ্যে আমি তো ভাবতে পারছি না যে আমি সুন্দরবন শুধুমাত্র একমাত্র বইয়েতেই পড়েছিলাম, তো আজ ফার্স্ট টাইম আমি সুন্দরবনে আসতে পেরে আমি সত্যি বলছি মন থেকে আমি সত্যি খুব আনন্দিত। আর থ্যাংক ইউ জানাবো, এটা শুধুমাত্র সম্পূর্ণ হলো এই কিন্তু মুরগির লাইনে কাজ করার জন্য। সবাই বলে যে মুরগির লাইনে কাজ করা খারাপ খারাপ, কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলে তারপরে বুঝতে পারবে যে না সত্যি কত কিছু জায়গা দেখা যায়, কত কিছু জায়গা এক্সপ্লোর করা যায়, কত কিছু অভিজ্ঞতা অর্জন করা যায় জীবনে। তো ভিডিওটা দেখতে থাকো। এই পাশটা দেখতে পাচ্ছ, এই পাশটায় কিছু জমি আছে আর গ্রাম আছে, কিন্তু এই পাশটা থেকে এই বড় যে একটা আলের মতো রাস্তা আছে, এই আলের রাস্তাটার পর এই পাশ থেকে টোটালি সুন্দরবনের বন, আর মাঝখানে সমুদ্র বলো নদী বলো। আমরা ওই একদম সমুদ্র সৈকতের কাছে চলে এসেছি, আর খানিকটা গেলেই আমরা সমুদ্র সৈকতের মধ্যে প্রবেশ করব। তো আমি বলছি আমি নিজের মনের ভাষা এক্সপ্রেস করতে পারছি না, আমি এতটাই সত্যি আজকে মন থেকে আনন্দিত। ঠিক আছে, ওইদিকে মাতলা নদী চলে গেছে। পঞ্চ নদীর মুখ কোথায়? ওই দূরে আছে, ওখানকে যাওয়া যাবে না? দেখা যাবে না ওখানে দৃশ্যটা? যাওয়া যাবে কি ওখানে চটটায়? হ্যাঁ চটটা চলে যাবো অবশ্যই, প্যান্ট গুটিয়ে চলে যাবো, আজ ভিজে গেলেও অসুবিধা নাই। নিজের ইচ্ছে পূরণ করার জন্য ভিজে গেলেও অসুবিধা কিছু নাই, ভিজে যাব পুরো পুরো ডুবে যাব সমুদ্রের মাঝখানে। ও ভাই হ্যাঁ পুরো দেখতে পাচ্ছি ভাই, ভিউটা কি সত্যি ভাই, তুই আমাকে কোন জায়গায় নিয়ে এলি। আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি জাস্ট ফিলিংসটাকে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না কি লেভেলের ফিলিংস হচ্ছে। সারা রাত জেগেছি, কিন্তু সারা রাত জেগে ডিউটি করেছি, কিন্তু এখন এই মুহূর্তে সকালবেলা এখানকে আসার পর সুন্দরবনের সমুদ্র সৈকত আর বন দেখার পর ভগবান কি তুমি প্রকৃতি বানিয়েছো ভগবান, থ্যাংক ইউ ভগবান। হ্যাঁ চ ভাই, ওই পাশে গেলে পায়ে কিছু ভুগবে না তো? ওই পাশে গেলে পায়ে কিছু ভুগবে না তো? আমরা এখন একটা ছোট্ট একটু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে কত কি আছে। শ্বাসমূল জীবনে শুধু বইয়ের পাতায় পড়ে এসেছি, আজ জীবনে প্রথমবার শ্বাসমূল দেখছি। দেখো শ্বাসমূলগুলো দেখো, দেখতে পাচ্ছ শ্বাসমূলগুলো? কোথায় গেলি রে ভাই, খুঁজে পাচ্ছি না। কোন দিকে? বাঁদিকে দিয়ে যাবো? সোজা তো কাদার এখানে। ও ভাই হালকা হালকা পায়ে ভুগছে, কিন্তু তুমি জাস্ট ভাবতে পারবে না দৃশ্যটা। ও ভাই নুয়ে নুয়ে যেতে হচ্ছে। এখানে একটা কাঁটা গাছ আছে রে ভাই, পায়ে যদি ভুকে যাও ওইটা তো সমস্যা না, ডিউটি করতে পারবো না। যাই হোক, আহা আটকে যাচ্ছি ঢালেতে। বাপরে করে ভাই, তুই তো পুরো আমাকে বিয়ার গিলস বানিয়ে দিলি। ও কাঁচ ফাঁচ নেই তোর ভাই?
কেন তুই কি খাস নাকি কিছু কাঁচের বোতল? এইখানে জঙ্গলের মধ্যে এত কাদা ঘেঁটে? বাহ, তোরাই তো ভাই জিন্দগিটা উপভোগ করছিস। এই তো কাঁচের বোতল আছে রে। তো আমরা এখন চলে এসেছি মানে সমুদ্রের কাছে। এই দেখো সমুদ্রটা দেখতে পাচ্ছ, এই যে চটটা, এই চটটা পেরোলেই কিন্তু সমুদ্রের ঢেউ আমি উপভোগ করতে পারবো। ওই দেখো সামনে আছে। আর এই জঙ্গলটার ভিতর দিকে আমি এলাম, দেখতে পাচ্ছ জঙ্গলটার ভিতর দিকে। এটা দিয়ে নামা যাবে না ভাই? তা চ, ওই যে আমার একটা গাইড আছে, ওর এখানে ওটা, ওর এখানেই ঘর। তো ওদের বাড়িতেই কালকে লিফটিং এসেছিলাম। তো ওই ভাইটাকে বললাম চল ভাই তোদের একটু, আমি কোনোদিন সুন্দরবন ঘুরিনি, তো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আয়। তো ভাইটাকে বলতে ভাই সঙ্গে সঙ্গে মোটর সাইকেল বের করে আমাকে নিয়ে এলো। লালি লালি পহলে না সারি। তুই কি করে যাচ্ছিস ভাই? আমি তো যেতেই পারছি না, পা স্লিপ খাচ্ছে। হ্যাঁ, কোনটা দিয়ে নামবো ভাই? এখানে তো গাছের চারিদিকে শিকড়, গাছের মধ্যে দিয়ে নামতে হবে? বাহ ভাই বাহ, বুঝতে পারছো ফিলিংসটা দেখো তুমি, শুধু পড়ে গেলে ফিলিংস বেরিয়ে যাবে। ও আ কি আটকালো বাবা। ওই চটটাই ছিলাম, চটটা থেকে এই গাছটা দিকে নামলাম। এখন যাবো ওইখানে সমুদ্রের কাছে। তো বলতে চাই সুন্দরবন অনেক টুরিস্ট আসে ঘুরতে, কিন্তু আমার মতো কেউ পারবে না এনজয় করতে। কারণ এই কাদা ঘেঁটে যাওয়ার যে এনজয়মেন্টটা, সারা রাত ডিউটি করার পর এসে ও মনে হচ্ছে যেন পুরো স্বর্গেতে চলে এসেছি। ওই দেখো ভাইটা কত তাড়াতাড়ি চলে গেছে। অ্যাকচুয়ালি ও এখানকার লোকাল ছিল তো, সেই জন্য ও সব কিছু জানে। আর আমি ওর মতো অত স্পিডে এগোতে পারছি না, কারণ আমার তো এখানের সিস্টেমটা জানা নেই না। সিস্টেমটা যদি জানা হয়ে যেত তাহলে ওকেও আমি হার মানিয়ে দিতাম, সেটার জন্য নয়। অ্যাকচুয়ালি ওর এটা সিস্টেমের মধ্যে পড়ে। চলে এসেছি ভাই, চলে এসেছি। ও মোবাইলটা যা শুধু পড়ে যাস না। আসছে দেখো, পা দাঁড় কাটিয়ে রাখতে পারছি না। ও ওয়াও, ফিল 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 দিস মুভমেন্ট গাইজ, ফিল দিস মুভমেন্ট। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ফলো করো, আরও এরকম অনেক জায়গা তোমাদেরকে মজার মজার জায়গা দেখাবো। আমি এখন সুন্দরবনের মধ্যে দিয়েই আছি, ঠিক আছে? সুন্দরবনের এলাকাতেই আমি ডিউটি করছি। তো আরও তোমাদেরকে অনেক আমি জায়গা দেখাবো। এরপর সুন্দরবনের ন্যাশনাল পার্ক বলো, তারপরে আরও যে জায়গাগুলো আছে সেগুলো আমি ডিসকভার করব। সেই জায়গাগুলোকে বের করে, সেই জায়গাগুলো সার্চ করে, সেই জায়গাগুলো দেখে আমি তারপরে সেই জায়গাগুলো যাব এবং তোমাদের কাছে পুরো এক্সপ্লোর করব গোটা সুন্দরবন নিয়ে, ঠিক আছে বন্ধুরা? এই জায়গায় এসে আমার মনে হচ্ছে পুরো সমুদ্রটা আমার হাতের মাঝখানে আছে। ও ফিলটা যদি নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো যে এই জায়গাটা কীভাবে আসতে হয়। আর এই জায়গার যদি তোমরা আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আর আমি এই জায়গার ক্যানিং বলো, তারপরে সুন্দরবন বলো, এই সাইড দিকেই আমি আছি। তো এই সাইডের আরও অনেক মজাদার মজাদার এরকম এক্সপ্লোরেশন ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো।
তো আজকের মতো এই পর্যন্তই। লাভ ইউ সুন্দরবন, লাভ ইউ।